ভালো করে মিশিয়ে নেব। পরে 2-3 মিনিট নেড়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শিখার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপিতে আছে মটর ঘুগনি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে ঘুগনি রেসিপিটি বানাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে মটর ডালটা আর আলুটা সেদ্ধ করে নেব। আমি মটর ডালটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি আলু, একসঙ্গে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। মটর ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, আর আমি ওইদিকে কিছু মশলা বেটে নেব। গোটা জিরে, আদা রসুন একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, বেটে নেব গোটা গরম মশলা। আমার সব মশলা বাটা শেষ। এবারে ঢাকনা খুলে দেখে নেব। আমার মটর ডালটা এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমি আলুটাকে আলাদা করে তুলে নেব। এবারে মটর ডালটাকে আলাদা পাত্রে তুলে নেব। এবারে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে সব আলু ছোলা হয়ে গেছে ভালো করে। এবারে আমি আলুগুলোকে এরকম করে ভেঙে ভেঙে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব 3টে সাদা এলাচ। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো মতো গলে গেছে। এবারে দিয়ে দেব লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে জল। একটু সময় ধরে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব সেদ্ধ করা মটর ডাল। ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো হাটে বাজারে অনেক ঘুগনি খেয়ে থাকেন। তো আমার এই পদ্ধতিতে একবার ঘুগনি বানিয়ে বাড়িতে খাবেন। আশা করা যায় হাটে বাজারের থেকে অনেক স্বাদ পাবেন। আমার মটর ডালটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে আমি দিয়ে দেব একটা ডিম। এই ডিমটা দিলে ঘুগনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে ডিমটা দেওয়ার পরে 2-3 মিনিট নেড়ে নিয়েছি ভালো মতো। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। এবারে উপর থেকে ছড়িয়ে দিব ধনেপাতা। ঘুগনিটা এখানে আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব।
না বাবা, দারুণ হয়েছে না? তো বন্ধুরা, আমার এই ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নিচে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।